শাটল সার্ভিস করে। বাইরে মেঘ, বৃষ্টি হচ্ছিল, একটু অন অ্যান্ড অফ বৃষ্টি। আমাদের একদম স্ট্রেট রোড, কিন্তু ওদিকে রোড ক্লোজ। কনস্ট্রাকশনের কাজ চালাতে বাসটা ঘুরে যাচ্ছে। বৃষ্টির দিনে মক্কার হারামের আশেপাশের চেহারাটা কেমন থাকে সেটাই দেখাচ্ছি। পানি জমে গেছে 3-4 ঘন্টার বৃষ্টিতে। দেখি রাস্তা পুরোটা পানি ভাবে। রাস্তায় এখানে সেখানে উমরা হাজিরা এরকম করে দাঁড়িয়ে আছে। বৃষ্টি হওয়ার জন্য ট্যাক্সি সার্ভিস কম, বাস দেখলে ওরা থামাচ্ছে। যেখানে যেখানে একটু নিচু রাস্তা, সেই রাস্তাগুলোতে পানি জমে গেছে। আমরা হারামের দিকে যাচ্ছি, কিন্তু রাস্তায় ট্যাক্সি প্রচুর কম আছে। গভর্নমেন্ট ট্যাক্সি, প্রাইভেট গাড়ি প্রয়োজনের তুলনায় কম। পানি, প্রচুর পানি জমে গেছে। মাত্র 2-2.5 ঘন্টার বৃষ্টি, মাত্র 2-2.5 ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় অন এন্ড অফ বিভিন্ন রাস্তাগুলো যেগুলো নিচু, পানি জমা হয়ে গেছে। দেখো যে হুইল চেয়ারে দাঁড়ায় আছে, দেখো যে আমার ক্যামেরায় আসছে, পা দিয়ে পাড়া ক্রস করছে। ভাবে পানিটা চেয়ার নিয়ে কিভাবে যাবে বলো? এখানে আমার ক্যামেরায় আসছে যে মহিলা, দেখো তাকাও, মাত্র ক্রস করলো। রাস্তাটা ধরে বাস যাচ্ছে, রাস্তায় পানি জমা হওয়া, মানে বেশিক্ষণ না, 2-2.5 ঘন্টার খুব বেশি যে ঝুম বৃষ্টি তা না, মোটামুটি বৃষ্টি ছিল। তাতে কয়েকটা রাস্তায় পানি মোটামুটি গোড়ালির উপরে উঠে গেছে। তাহলে আরও যদি এমন হয় সারা রাত বৃষ্টি হয়, তাহলে তো আসলেই একটু চিন্তার ব্যাপার। গাড়ির রাশ, লোকজন পার হচ্ছে, রাস্তা ক্রস করছে, গোড়ালি ডুবে যায়। এই রাস্তায় আবার বেশি পানি।
আমরা হারামে যাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে আসর নামাজটা ধরবো জামাতে, তারপর আমরা ক্লক টাওয়ারে যেয়ে একটু ঘুরবো, ঘোরাঘুরি করবো, একটু শপিং করবো, দেন একবারে মাগরিব এশা পড়ে আমরা বাসায় আসবো ইনশাল্লাহ। এর মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, এর মধ্যে কিভাবে যাবে অ্যাম্বুলেন্স? কোনো ওয়ে কিন্তু নাই। এই হচ্ছে মক্কায়, গতকালকে ছিল ঝকঝকে সোনালি রোদ, সোনালি দিন। আমরা আসছি অ্যারাউন্ড 5:40-তে মদিনা থেকে মক্কা এসে পৌঁছালাম, তখনও খুব সুন্দর রোদ ছিল, সুন্দর একটা বিকেল ছিল। আর আজকে দিনে সকালে অবশ্য মানে 10:30-11টার দিকেও কিন্তু বৃষ্টি অত ছিল না, কিন্তু ক্লাউডি স্কাই ছিল। জাস্ট 1.5-2 ঘন্টার বৃষ্টির এই অবস্থা। তো ট্রাফিক জমে গেছে, ট্রাফিক যেতে পারছে না। কিভাবে যাবে? পানি প্রচুর। হারামের মিনার দেখা যাচ্ছে, কিন্তু ওইটুকু পৌঁছাতে অনেক দূর হাঁটতে হবে। ওমরার হাজিরা হেঁটে হেঁটে পার হচ্ছে, বিভিন্ন গ্রুপে আসে ওমরা হাজি। এক মহিলা হেঁটে হেঁটে পার হচ্ছে রাস্তা। পানি জমে গেছে। হারামের একদমই কাছে আমরা, সামনে এটা কি পুলিশের গাড়ি না? এখানে সেখানে ওমরা হাজিরা হেঁটে হেঁটে, ওই যে আমরা হারামের যেখানে বাসটা থামাবে ওখানে চলে আসছি। সম্ভবত এখান থেকে বেশ খানিকটা হাঁটতে হবে। হারাম এরিয়ার ভেতরেই এটা, তবে সুইটেবলি হারামের ভিতরে যাওয়ার জন্য 5-7 মিনিট মনে হয় আমাদের হাঁটতে হবে। সাফকো বাস স্ট্যান্ডে এনে থামাচ্ছে বাসটা।
আস্তে করে আল্লাহর নামে দেখো, আস্তে করে নামো। ভাবি নামতে পারবা? নেক্সট বাস when? Next bus will Hena is this? Yes. Okay, what time? 9 o'clock. 9 o'clock? আসো। আকাশটা মাঝখানে সূর্য যখন আবার আসতেছিল, একদমই ব্রাইট সূর্য আসতেছিল। তোমার চেয়ারটা কোথায়? আসো আসো, তুমি নামো নামো। এটা হচ্ছে ক্লক টাওয়ার উপর, দেখো মেঘ। ভাবি আল্লাহ, ক্লক টাওয়ারের উপরে মেঘে ঢেকে গেছে পুরা। ক্লক টাওয়ারটা ক্লকের অ্যারাউন্ডে চারপাশে মেঘে ঢাকা। ইস ভাবি, তুমি একটা সাইডে আসো একটু। অনেক হাজার হাজার কবুতর। বাহ, দেখো ভাবি কি সুন্দর। ওই ভাবি কি চেয়ারটা ই করে একটু বসু। ভাইয়া আসেন, একটু কবুতর ধরেন। ভাইয়া একটু কবুতর ধরতেছে। হ্যাঁ কবুতর। ভাইয়া লুক করেন। ভাইয়া ওমরা করে এখন ফ্রেশ। ভাইয়া তাকান। কারণ যাও, কবুতর ধরো তোমরা। এখানে কবুতরের পাশে বসেন। মেঘ বাড়ি খাচ্ছে। আল্লাহ, ক্লক টাওয়ারটা মেঘে ঢেকে গেছে। নাইস, খুব সুন্দর একটা সিন। গাড়ি গাড়ি আসবে, গাড়ি। কারণ এদিকে চেয়ারটা দাও ভাবিকে। ভাবি এদিকে বসো, আসো এদিকে দাও না। তুমি একদমই তুমি ইউজ টু না আমার। হারুন প্লিজ এখানে দাও। আরে কেউ কিচ্ছু দিবে না। আল্লাহ বেটা, এরকম করে আমাকে ফোন দিচ্ছে। ভাবিকে নিয়ে আসো। বাবু এখান থেকে না না না, যাও নিয়ে আসো। এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো তুমি। হুইল চেয়ার? হ্যাঁ, না না না, ও রেন্ট করলে রেন্ট করে নাও। ওকে, টেক 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 টেক। নো হারাম কুল্লু হাদা মুমকিন। নো নো, রো হারাম রো ইমশি। সব বাসগুলো এখানে এসে দাঁড়াচ্ছে। না না, লোকের সঙ্গে কেন যাব?